তো এবার আমরা বোর্ড বইয়ে কাজ ক্ষয়ে সমস্যাগুলো সমাধান করব। তো কি বলছে কাজ ক্ষয়ে, দেখো নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও বহুপদীর মাত্রা, কিন্তু বহুপদীর মাত্রা নির্ণয় করো। তো এখন x স্কয়ার প্লাস 10x প্লাস 5 এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। তো আমরা লিখতে পারি বহুপদীটিতে চলক একটি এবং সেটা হচ্ছে কি x। এখন এক চলক বিশিষ্ট বহুপদীর প্রতিটি পদের মাত্রা হচ্ছে ওই চলকের ঘাত। তো প্রথম পদের মাত্রা কি হবে, দেখো প্রথম পদের মাত্রা এখানে x এর ঘাত কত 2, তাহলে এই মাত্রা হবে 2। এরপর আমরা যদি লিখি দ্বিতীয় পদের মাত্রা, এখানে x এর ঘাত কত 1। এরপর আমরা লিখি তৃতীয় পদের মাত্রা, এখানে x এর ঘাত মানে কিছু না মানে কিন্তু কি x এখানে আছে কিন্তু কি আকারে 0 আকারে, x এর ঘাত হচ্ছে 0। তো আমরা জানি যে কোন বহুপদীতে সর্বোচ্চ যে মাত্রা তাকে বলা হয় বহুপদীর মাত্রা। তো সর্বোচ্চ মাত্রা এখানে প্রথম পদে কত আসছে 2, তাহলে এই 2 হবে কি পুরো বহুপদীর মাত্রা। অতএব বহুপদীটির মাত্রা কত হবে 2। তো আমাদের 2 নং প্রবলেমে কি বলা আছে 3a + 2b। তো প্রথমে আমরা কি নির্ণয় করব এই বহুপদীর চলকের সংখ্যা এবং মাত্রা। এখন 3a + 2b বহুপদীটিতে চলক কয়টি 2টি এবং সেটা কি a এবং b, a এবং b। এখন দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা আমরা কিভাবে নির্ণয় করি p + q আকারে। এখানে p হবে এর ঘাত আর q হবে কি b এর ঘাত। তো আমাদের খেয়াল করি এই বহুপদীটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি কি লেখা যাবে 3a, এখানে কিন্তু b আছে, b এর ঘাত কি 0 আকারে আছে, কারণ যেহেতু দুই চলক বিশিষ্ট বহুপদী তাহলে অবশ্যই প্রত্যেকটা পদে কি থাকবে দুটো চলক থাকবে। যেখানে ধরো a নাই তাহলে বুঝতে হবে এখানে এর ঘাত 0, আর যেখানে b নাই সেখানে বুঝতে হবে কি b এর ঘাত 0। যেমন 2 এখানে a নাই মানে এর ঘাত 0, b এখানে তো আছে আর কি। তো আমরা প্রথমে কি করব ইন্ডিভিজুয়ালি প্রতিটি পদের মাত্রা বের করব। তো প্রথম পদের মাত্রা দেখো এর ঘাত হচ্ছে 1 আর b এর ঘাত হচ্ছে 0, তাহলে প্রথম পদের মাত্রা হবে 1। এরপর আমরা যদি দ্বিতীয় পদের মাত্রা বের করি তাহলে এখানে এর ঘাত হচ্ছে 0, b এর ঘাত হচ্ছে 1, মাত্রা হচ্ছে 1। তো সর্বোচ্চ মাত্রা কত পাওয়া গেছে 1, তাহলে এই 1 এর হবে কি এই বহুপদীর মাত্রা। অতএব বহুপদীটির মাত্রা কত হবে 1। তো এবার আমরা 3 নং প্রবলেম সলভ করব। কি বলা আছে এখানে 4x z। তো প্রথমে আমরা কি নির্ণয় করব এই বহুপদীর চলকের সংখ্যা এবং তারপর এই বহুপদীর কি মাত্রা। তো সুস্পষ্ট দেখা যাচ্ছে যে 4x z বহুপদীটিতে চলক কয়টি 3টি এবং সেটা কি কি x y এবং z। ওকে, এখন তিন চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা নির্ণয়ের জন্য আমরা কি সূত্র ব্যবহার করি p + q + r, অর্থাৎ p হচ্ছে x এর ঘাত, q হচ্ছে y এর ঘাত আর r হচ্ছে z এর ঘাত। এখানে যদি পদ একটাই, অতএব বহুপদীটির মাত্রা কত হবে 1 + 1 + 1 = 3। 4 নং প্রবলেমে কি বলা আছে 2mn² n - mn²। তো আমরা প্রথমে কি বের করব এই বহুপদীর চলকের সংখ্যা, তারপর হচ্ছে মাত্রা। তো এখানে বহুপদীটিতে
চলক কয়টি, সরি চলক দুই চলক বিশিষ্ট এম এন দুইটি, এবং সেটা কি এম এবং এন। এখন দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা হচ্ছে পি প্লাস কিউ প্রতিটি পদের ক্ষেত্রে আর কি। তো এখন পি হচ্ছে এখানে আমরা মনে করবো এম এর ঘাত, আর কি হচ্ছে কি এন এর ঘাত। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথম পদের মাত্রা কত হবে, এখানে এম এর ঘাত হচ্ছে 2 আর এন এর ঘাত হচ্ছে 1, তাহলে মাত্রা কত হবে 3। এরপর যদি আমরা লিখি দ্বিতীয় পদের মাত্রা, এখানে এম এর ঘাত হচ্ছে 1 আর এন এর ঘাত হচ্ছে 2, কত 3। তো সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা কে বলা হয় এই বহুপদীর মাত্রা। সর্বোচ্চ মাত্রা এখানে কি আসছে, দুই পদে 3 আসছে, 3 এর উপর কোনো মাত্রা আসেনি, অতএব বহুপদীটির মাত্রা কত হবে 3। তো দেখো আমাদের 5 নম্বর প্রবলেমে কি বলা আছে, 7a + b - 2। আগের মতই আমরা প্রথমে এই বহুপদীর চলকের সংখ্যা বের করব, তারপরে কি বের করব মাত্রা। তো এখন দেখো 7a + b - 2 বহুপদীটিতে চলক কয়টি, a এবং b দুইটি, এবং সেটা কি কি a এবং b। তার মানে প্রত্যেকটা পদে কিন্তু a এবং b থাকবে। আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে 7a b নামের বীর ঘাত 0, এখানে দ্বিতীয় পদে a নামের এর ঘাত 0 b - 2, তৃতীয় পদে a ও নয় b ও নয়, মানে এর ঘাত 0 b এর ঘাত কত 0। এখন আমরা ইন্ডিভিজুয়ালি সর্বপ্রথম প্রতিটি পদের মাত্রা বের করব। আমরা জানি দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা, প্রতিটি পদের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, p + q দিয়ে। p হচ্ছে এখানে এর ঘাত আর q হচ্ছে কি বীর ঘাত। তাহলে প্রথম পদের মাত্রা, এখানে এর ঘাত 1 বীর ঘাত 0 1। এরপর দেখো দ্বিতীয় পদের মাত্রা কি হবে, এর ঘাত 0 বীর ঘাত 1। এরপর আমরা বের করি তৃতীয় পদ, তৃতীয় পদের মাত্রা কি হবে, এর ঘাত 0 বীর ঘাত 0। তো ইন্ডিভিজুয়ালি মাত্রা বের করার পর সর্বোচ্চ যে মাত্রা পাওয়া যাবে তাই হবে এই বহুপদীর মাত্রা। সর্বোচ্চ মাত্রা কত আসছে 1, অতএব বহুপদীটির মাত্রা কত হবে 1। দেখো আমাদের 6 নম্বর প্রবলেম কি বলা আছে, 6a² b² c²। আগের মতো আমরা প্রথমে কি বের করব, এই বহুপদীর চলকের সংখ্যা, এরপর দেখো এখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে চলক কয়টা আছে, a b c তিনটা। আমরা লিখতে পারি বহুপদীতে চলক কয়টি, তিনটি, এবং সেটা কি কি a b ও c। এখন যেহেতু এই বহুপদী পদ একটাই, অতএব বহুপদীর মাত্রা কি হবে, এর ঘাত যোগ বীর ঘাত যোগ c এর ঘাত, 2 + 2 + 2 কত হবে 6। তো এবার আমরা বোর্ড বইয়ের কাজ গ সমাধান করব। এখন কাজ গ এর 1 নং শর্তে কি বলা আছে, যে আমাদের এই নিচে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকবে সেই টার্মগুলোকে x চলকের আদর্শ আকারে বর্ণনা করতে হবে, এবং x চলকের বহুপদী রূপে এর মাত্রা, মুখ্য সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করতে হবে। সেম শর্ত 2 নম্বরে দেওয়া আছে, শুধু কি x এর কাছে y চলক হবে। তো এখন আমাদের গ এর 1 নং অঙ্গে কি বলা আছে, 3x² - y² + x - 3। তো আমরা প্রথমে এই ম্যাথমেটিক্যাল টার্মের জন্য 1 নং শর্ত অ্যাপ্লাই করব, অর্থাৎ 1 নং শর্তে যে সমস্ত তথ্য আমাদের কাছে চাইছে সেটা আমরা লিখবো আর কি। এখন খেয়াল করুন, প্রথমে কি করতে হবে, x চলকের আদর্শ আকারে, x চলকের আদর্শ আকার। এখন আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্মটা কি, কোন বহুপদীকে তার চলকের ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধক্রম অনুযায়ী সাজানোকে বলা হয় ওই চলকের ওই বহুপদীর স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার। এখন আমরা যদি খেয়াল করি যে 3x² - y² + x - 3 বহুপদীটির আদর্শ আকার কি হবে,
খেয়াল করো এফ অফ এক্স ইকুয়াল, এখানে খেয়াল করো এখানে কিন্তু এক্স চলক উল্লেখ করে দিয়েছি। এই কথা মানে হচ্ছে এই বহুপদীতে এক্স ব্যতীত যা থাকবে তা হবে হলো ধ্রুবপদ। এর আদর্শ আকার মানে কি, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম থেকে আমরা অধঃক্রমে সাজাবো। তো ঊর্ধ্বক্রম বলতে কি, সর্বোচ্চ ঘাত থেকে ক্রমান্বয়ে ধ্রুবপদ সাজাবো। 3x স্কয়ার এই বহুপদীর ক্ষেত্রে এক্স চলকের সর্বোচ্চ ঘাত। এরপর খেয়াল করো এক্স এর ঘাত এখানে কি আছে 1, এরপর কি আছে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 3। এই যে ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধঃক্রমে সাজাচ্ছি আমরা আর কি। তো এখন এখানে যেহেতু এক্স ব্যতীত সবকিছু ধ্রুবপদ, তার মানে কিন্তু আমাদের বুঝতে হবে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 3 হচ্ছে এখানে ধ্রুবপদ। তো এই হলো ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধঃক্রমে সাজানো। তো এরপরে কি বলছে আমাদের, মাত্রা, মুখ্য সহগ এবং ধ্রুবপদ। খেয়াল করো আমরা জানি কোন বহুপদীতে উল্লেখিত গরিষ্ঠ মাত্রাকে বলা হয় ওই বহুপদীর মাত্রা। এখন আমরা যদি এই বহুপদীর দিকে খেয়াল করি, এই পদের মাত্রা কত 2, এই পদের মাত্রা হচ্ছে 1, এতে ধ্রুবপদীতে এক চলক বিশিষ্ট হবে না। সর্বোচ্চ মাত্রা কত পাওয়া যাচ্ছে 2, অথবা আমরা একবারে লিখতে পারি অতএব বহুপদীটির মাত্রা কত হবে 2। এরপর আমরা বলছি যে মুখ্য সহগ, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ এবং মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। এখানে প্রথম পদ হচ্ছে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ এক চলকের ক্ষেত্রে, তো সেই পদের সহগ কত 3, অতএব মুখ্য সহগ কত হবে 3। এরপর কি বলছে ধ্রুবপদ। আমরা প্রথমে বলছি যেহেতু এক্স চলক উল্লেখ করে দিয়েছি, তাহলে এক্স ব্যতীত যা থাকবে তা হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখানে এক্স ব্যতীত কোনটুকু আছে, এটুক না, অতএব ধ্রুবপদ কত হবে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 3। তো এবার আমরা এই অঙ্কের ক্ষেত্রে 2 নং শর্ত অ্যাপ্লাই করব। তো আমাদের 2 নং কি বলছে, আগের মতোই খেয়াল করো যে এই বহুপদী ওই চলকের আদর্শ আকারে বর্ণনা করতে হয় প্রথমে। এর মধ্যে লিখি যে 3x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এক্স মাইনাস 3 বহুপদীর আদর্শ আকার কি হবে f অফ y। এখন এখানে কিন্তু আমাকে চিন্তা করতে হবে, যেটা আমি y চলক উল্লেখ করে দিচ্ছি, তার মানে কি y ব্যতীত যা থাকবে তা হচ্ছে এই বহুপদীর ধ্রুবপদ। তো আদর্শ ফর্ম মানে কি, মানে আদর্শ রূপ মানে কি, y চলকের ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধঃক্রমের দিকে সাজাতে হবে। এখন y চলকের সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ কোনটা, মাইনাস ওয়াই স্কয়ার। এরপর দেখো আর কিন্তু y নেই, তাহলে আমরা নরমালি লিখবো এরপর কি আছে প্লাস 3x স্কয়ার প্লাস x মাইনাস 3। তো এটা হলো y চলকের বহুপদীর আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড ফর্ম। এবার কি বলছে, y চলক আকারে এই বহুপদীর মাত্রা, মুখ্য সহগ, y চলক আকারে কিন্তু একই প্রশ্ন, মাত্রা, মুখ্য সহগ এবং ধ্রুবপদ। আমরা জানি যে কোন বহুপদীতে সর্বোচ্চ মাত্রাকে বলা হয় ওই বহুপদীর মাত্রা। তো যেহেতু এটা y চলক বিশিষ্ট পদই আছে এখানে একটা, সেটা হচ্ছে y স্কয়ার। তাহলে এই y এর ঘাত এখানে কত 2, অতএব এই বহুপদীর y চলকের ক্ষেত্রে মাত্রা কত হবে 2। এরপর কি বলছে মুখ্য সহগ, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ, মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। এখানে এটা হলো মুখ্য পদ, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ y এর একটাই পদ আছে এখানে, তাহলে মুখ্য সহগ কত হবে, এখানে এর সহগ হচ্ছে -1। এবং যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে এটা y চলকের ক্ষেত্রে, তাহলে y ব্যতীত যা থাকবে তা হচ্ছে ধ্রুবপদ, অতএব ধ্রুবপদ কত হবে 3x স্কয়ার প্লাস x মাইনাস 3। দেখো আমাদের 3 নং প্রবলেমে কি বলা আছে, 5x স্কয়ার y মাইনাস 4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 2। তো আগের মতোই
আমরা প্রথমে 1 নং শর্ত অ্যাপ্লাই করব যে x চলকের আদর্শ আকারে আমরা বর্ণনা করব এই বহুপদীটিকে আকারে আগে আর কি। তো আমরা আগে 1 নং শর্ত অ্যাপ্লাই করব, যেখানে কি বলা আছে, x চলকের আদর্শ আকারে বর্ণনা করো। আমরা জানি x চলকের আদর্শ আকার বলতে x এর ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধক্রমে আমরা যদি সাজাতে পারি সেটা হবে কি x চলকের ক্ষেত্রে এই বহুপদীর আদর্শ আকার। সেটা কি হবে, f of x equal x এর সর্বোচ্চ ঘাত কত, যেখানে x to the power 4। তো আমরা এই পদটা আগে লিখবো -4x to the power 4 y to the power 4। এরপর x চলকের ঘাত কত আছে, তার চেয়ে কম 2 প্লাস 5x স্কয়ার y, এরপর -2। এই যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম থেকে আমরা অধক্রমের দিকে সাজালাম, একে বলা হয় এই বহুপদীর আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এরপর কি বলছে, x চলকের ক্ষেত্রে এই বহুপদীর মাত্রা। আমরা জানি আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি প্রতিটা পদের ক্ষেত্রে তার মাত্রা বের করব x চলকের ক্ষেত্রে কিন্তু। তো এখানে এই পদে x চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এখানে x চলকের ঘাত হচ্ছে কত, 2। তাহলে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত x এর কত, 4। অতএব এই পদের মাত্রা কত হবে, 4, এই পদের মাত্রা হবে 2। তাহলে সর্বোচ্চ যে মাত্রা একে বলবো আমরা ওই বহুপদীর মাত্রা কত, 4। অতএব বহুপদীটির মাত্রা কত হবে, 4। এরপর কি বলছে, মুখ্য সহগ। খেয়াল করো, আমরা জানি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ এবং মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। কোন চলকের ক্ষেত্রে, x চলকের ক্ষেত্রে কিন্তু। তো এখানে খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ কিন্তু এটা x চলকের, এখানে x এর সর্বোচ্চ মাত্রা এখানে কত আছে, 4, আর কোন পদ এখানে 4 নেই। এই পদকে বলবো x চলকের ক্ষেত্রে মুখ্য পদ। এখন মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তো অনেকে এখানে ভুল করে লেখে কি শুধু -4, শর্ত কিন্তু x চলক, x ব্যতীত এই পদে যা থাকবে তা হবে x to the power 4 এর সহগ। কত আছে এখানে, -4, এখানে কিন্তু y to the power 4 থাকবে, কারণ শর্ত কিন্তু x চলকের ক্ষেত্রে x ব্যতীত যা থাকবে তা হবে হলো এই পদের সহগ, -y to the power 4। অনেকে কিন্তু ভুল করে এখানে শুধু -4 লেখে। এরপর কি বলছে, ধ্রুবপদ। আমরা জানি চলক বর্জিত পদকে বলে ধ্রুবপদ। কত আছে এখানে, -2। এবার আমরা সেম প্রবলেম, একদম সেম প্রবলেম অ্যাপ্লাই করব হচ্ছে 2 নং শর্তে। সবকিছু ঠিক থাকবে, শুধু কি আমাকে y চলক নিয়ে চিন্তা করতে হবে। তো প্রথমে কি বলছে, আদর্শ আকারে বর্ণনা করো। কোন চলকের ক্ষেত্রে, y চলকের ক্ষেত্রে। 5x স্কয়ার y -4x to the power 4y to the power 4 -2। তো কি বলছে এখানে, সবার প্রথমে y চলকের আদর্শ আকারে বর্ণনা করো, সেম অঙ্ক শুধু y চলক। তাহলে আমাদের y চলকের আদর্শ আকার বলতে কি বোঝাচ্ছে, ঘাতের y চলকের ক্ষেত্রে ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধক্রমে সাজাতে হবে। তো আমরা কি লিখবো এখানে, f of y equal, এখানে y চলকের সর্বোচ্চ ঘাত কত, 4। তাহলে এই পদটাকে আগে লিখতে হবে। এরপর y চলকের ঘাত কত, এখানে 1 -2। এই যে প্রথমে y to the power 4, তারপরে কি তার চেয়ে কম y1, তার চেয়ে কম কত, y0। তাহলে ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধক্রমে সাজাইছি আমরা y চলকের ক্ষেত্রে, একে বলা হয় y চলকের বহুপদীর আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এরপর কি বলছে, y চলকের ক্ষেত্রে এই বহুপদীর মাত্রা। আমরা কি করব, y চলকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রতিটি পদের মাত্রাকে বের করব। এরপর সর্বোচ্চ যে মাত্রা পাওয়া যাবে সেটা হবে এই বহুপদীর মাত্রা। তো এই পদে y এর ঘাত কত, 4, তাহলে এই পদের মাত্রা হচ্ছে 4। এই পদে y এর ঘাত কত, 1, তাহলে এই পদের মাত্রা y চলকের ক্ষেত্রে কত, 1। তাহলে সর্বোচ্চ মাত্রা কত বলাচ্ছে, 4। অতএব এই বহুপদীর মাত্রা কত হবে, 4। এরপর কি বলছে, মুখ্য সহগ। আমরা জানি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ y চলকের ক্ষেত্রে, এবং এই মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ কত হবে, খেয়াল করো, মুখ্য সহগ শর্ত কিন্তু y চলক, y চলকের সর্বোচ্চ মাত্রা এখানে আছে 4। তাহলে এই সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলবো মুখ্য পদ। তাহলে মুখ্য পদের সহগকে বলবো মুখ্য সহগ। তাহলে y ব্যতীত যা থাকবে তা হচ্ছে এই পদে y এর সহগ। কত আছে, -4x to the power 4। অনেকে কিন্তু শুধু -4 লেখে,
কারণ শর্ত কিন্তু অয় চলক, তাহলে অয় ব্যতীত যা থাকবে তা হচ্ছে এই পদের অয় চলকের সহগ মাইনাস 4 এরপর কি বলছে ধ্রুব পদ। দেখো এখানে ধ্রুব পদ কত আছে, চলক বহিত পদ -2। 5 নম্বর প্রবলেম কি বলা আছে যে 3x³ plus 2xyz minus x⁴। তো আমরা এই অঙ্কটাকে আগে 1 নং শর্তে অ্যাপ্লাই করব। কি বলছে, x চলকের আদর্শ আকারে বর্ণনা করো। এখন আমরা যদি এটাকে x চলকের আদর্শ আকারে বর্ণনা করি, তার মানে হচ্ছে x এর ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধঃক্রম দিকে আমাদের সাজাতে হবে। তো এখানে x এর সর্বোচ্চ ঘাত যুক্ত পদ কোনটা, সর্বোচ্চ ঘাত কত, x⁴। তো এটা আগে লিখবো। এরপর x এর ঘাত কত, x³ মানে x⁴ এর চেয়ে কম, প্লাস 3x³ এরপর x এর ঘাত কত, প্লাস 2xyz। ওকে, দেখো সর্বোচ্চ ঘাত x এর, এরপর তার চেয়ে কম 3, এরপর তার চেয়ে কম কত 1। এই যে ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধঃক্রম সাজাইছি, একে বলা হয় x চলকের ক্ষেত্রে এই বহুপদীর স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার। তো এরপর কি বলছে আমাদের, x চলকের ক্ষেত্রে এই বহুপদীর কি মাত্রা। তো আমরা আগে ইন্ডিভিজুয়ালি x চলকের ক্ষেত্রে প্রতিটি পদের মাত্রা বের করব। তো এই পদে x এর মাত্রা হবে 4, এই পদে 3, এই পদে কত 1। তো সর্বোচ্চ মাত্রা কত পাওয়া গেল 4। আমরা জানি সর্বোচ্চ যে মাত্রা পাওয়া যাবে সেটা হবে বহুপদীর মাত্রা, অতএব এই বহুপদীর মাত্রা হবে কত 4। ওকে, এরপর কি বলছে মুখ্য সহগ। আমরা জানি সর্বোচ্চ মাত্রা যুক্ত পদকে বলা হয় মুখ্য পদ, এবং সেই মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। এটা কিন্তু x চলকের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা যুক্ত পদ হচ্ছে x⁴, তার সহগ পদ আছে -1, অতএব মুখ্য সহগ কত হবে -1। এরপর কি বলছে ধ্রুবপদ। দেখো ধ্রুবপদ, তো x চলকের ক্ষেত্রে এখানে ধ্রুবপদ বলতে কি x বর্জিত পদ, এখানে কিন্তু x বর্জিত কোনো পদ নেই, তার মানে কি ধ্রুবপদ হচ্ছে 0। 2, এবার আমরা এই অঙ্কটাকে 2 নং শর্তে অ্যাপ্লাই করব। সব কিছু সেম, শুধু চিন্তা করতে হবে কি চলক নিয়ে, ওই চলক নিয়ে। তো আমরা বহুপদীটা আগে লিখি। কি লেখা আছে, x³ plus 2xyz minus x⁴। তো এখানে দেখো ওই চলকের আদর্শ আকারে প্রকাশ করতে হবে, মানে একই অঙ্ক শুধু ওই চলকের ক্ষেত্রে। তাহলে আমরা আগের মতোই ওই চলকের ক্ষেত্রে ঘাতের ঊর্ধ্বক্রম থেকে আমরা অধঃক্রমের দিকে সাজাবো। তো একটু খেয়াল করে দেখো, এখানে f of y কি লেখা যাবে। সমস্যা হচ্ছে দেখো এখানেও এই পদে y এর মাত্রা কত, y এর ঘাত হচ্ছে 1, এখানে y এর ঘাত কত 1, উভয় পদে y এর ঘাত 1। তো আমরা কি করতে পারি, এখানে y টা কমন নিব, তাহলে কি থাকবে x³ plus 2xz minus x⁴। তো যেহেতু একটাই y আছে এখানে, তাহলে এটা হবে কি y চলকের ক্ষেত্রে এই বহুপদীর আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এরপরে কি বলছে y চলকের ক্ষেত্রে এই বহুপদীর মাত্রা। তো এখানে y চলক বিশিষ্ট পদ আছে একটা, সেটা হচ্ছে এটা, এখানে y এর ঘাত কত আছে 1, তাহলে মাত্রা কত হবে 1। এরপর কি বলছে মুখ্য সহগ। খেয়াল করো এখানে y চলক বিশিষ্ট পদ আছে একটা, তাহলে এই যে এইটুক হবে কি এই y চলকের সহগ x³ plus 2xz। এরপর যেহেতু y চলক বলছে, তাহলে y ব্যতীত যা থাকবে তা হচ্ছে কি এখানে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ y চলক বর্জিত পদ এখানে কত আছে -x⁴, তাহলে ধ্রুবপদ হবে -x⁴।